আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনার প্রেসিডেন্ট, ওই সময় একজন ব্যক্তি যার নাম হলো ওয়াইস আল কারনি, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, কিন্তু অনেক চেষ্টা করেছেন আল্লাহর রাসূলের সাথে দেখা করার জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমার বৃদ্ধ মা ঘরের মধ্যে আছে, তুমি আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, তোমার মায়ের খেদমত করো। এই মায়ের খেদমত করতে করতে অনেক দিন চলে গিয়েছে। শেষ মুহূর্তে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাথে এই ব্যক্তির আর দেখা করার কোনো সুযোগ হলো না। আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, এক আগ মুহূর্তে আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিলেন, ওরে উমর, ওরে আলী, তোমরা দুজনে এদিকে আসো। আমার এক পাগল আছে ইয়ামন, যার দেশে, তার বাড়ি হলো ইয়ামন দেশে, কান গোত্রের ব্যক্তি। সে আসবে এই মদিনার মধ্যে, এমন সময় আসবে হয়তো আমি রাসূল থাকবো না। ও আমিরুল মুমিনিন, ও আলী, তোমরা দুজন ওয়াইস আল কারনির কাছ থেকে দোয়া নিবা। ওয়াইস আল কারনিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন, ওয়াইস আল কারনি যা আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন সব মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। কারণ মায়ের খেদমত করতেছে। আল্লাহর নবী বললেন, আরে উমর, আরে আরে, তোমরা দুজন তার কাছ থেকে দোয়া নিবা। আর উমর তো সাধারণ কোন উমর নয়, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়া থাকা অবস্থায়। এমনকি আমিরুল মুমিনিন, যে উমরের কথার উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 20 থেকে 22টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরের পরে যদি পৃথিবীতে কোন নবী পাঠাইতাম তাহলে উমরকে পাঠাইতাম। সুবহানাল্লাহ। এমন পাওয়ারশীল একজন সাহাবীকে বলেছেন, ওয়াইস আল কারনির কাছ থেকে তুমি দোয়া নিবা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এরপরে বললেন, 2 নম্বরে হলো আমার পরনে যে জুব্বা আছে, এই জুব্বাটা দিয়ে গেলাম, ওই জুব্বাটা ওয়াইস আল কারনিকে উপহার দিবা। যে জায়গার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায়, এই জন্য এই উমরকে থাকা অবস্থায় কারণে ওয়াইস আল কারনি জুব্বা পেয়েছেন, এমন মর্যাদা পেয়েছেন মায়ের সাথে সুন্দর আচরণ করার জন্য। সুবহানাল্লাহ। অনেকদিন পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছেন, মারা গিয়েছেন। ওয়াইস আল কারনির মা কিছুদিন পরে মারা গেল। মা যখন মারা গেল, উনি ভাবতেছে এখন রাসূলের সাথে গিয়ে দেখা করব। ইয়ামন দেশ থেকে, সে কারণে কুত্রের থেকে ইয়ামন দেশ থেকে তিনি আসলেন মদিনার মধ্যে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। মদিনায় যখন আসে ঢুকলেন, ঢুকে দেখলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আর বেঁচে নাই। সেই ওয়াইস আল কারনির সাথে সাথে তার যে জুতা ছিল, জুতাগুলা সে খুলে দিয়েছে। যে নবী মদিনার জমিনের নিচে সে শায়িত আছে, এই জমিনের মধ্যে আমি ওয়াইস আল কারনি জুতা পা দিয়ে কোনোদিন হাঁটতে পারি না। সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল! তিনি যখন শুনেছেন যে আল্লাহর রাসূল উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তিনিও সেই দাঁতগুলো সে ভেঙে দিয়েছে রাসূলের মহব্বতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম হলো কাজ হলো মাতা-পিতার সাথে সন্তানের সুন্দর আচরণ করা। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা মাতা-পিতার সাথে ধমক দিয়ে কথা বলো না, উচ্চ সুরে কথা বলো না, তোমরা মাতা-পিতার সাথে সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ। এবং তাদের জন্য ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তাদের জন্য তোমার দয়ার হাতটা সম্প্রসারিত করে দাও এবং তাদের জন্য দোয়া করো, আল্লাহ আমাদেরকে যেভাবে ছোটবেলায় লালন পালন করেছেন, আল্লাহ তাআলা আপনি তাদের সাথে এভাবে সুন্দর আচরণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে কিভাবে ভুলে যাও? তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত করব, আবার তোমাদেরকে জীবিত করব, এভাবে সুম্মা ইলাইহি তুরজাউন, এভাবে তোমরা সকল আমার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছি? তুমি কুরআনুল কারীমের দিকে তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা এমন এক সময় গিয়েছে তোমার মানুষ নামে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তুমি পরিচয়হীন ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিভাবে তোমাকে মায়ের পেটের ভিতরে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটির মাধ্যমে সৃষ্টি করেছি, আর তোমার মায়ের পেটের ভিতরে এমন একটি নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি, যে পানিটা সমাজের মধ্যে উচ্চারণ করা যায় না, কিন্তু আমি আল্লাহ এই নাপাক পানি দিয়ে রক্ত মাংস পরিণত করেছি। ফাকাসাউনাল ইসামা লাহমা। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দেহের মধ্যে 360টা জোড়া দিয়েছি, এই হাড্ডি গুলার উপরে ফাকাসাউনাল ইসামা লাহমা, হাড্ডির উপরে আমি আল্লাহ গোশত দিয়ে সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ ফি করারিন মাকিন, আমি আল্লাহ সুন্দরভাবে তোমাকে সুরক্ষিত রেখেছিলাম, যেখানের মধ্যে কোনো বিজ্ঞান, কোনো মানুষ, তোমার মা বাবা সহ কেউ তোমার এই মায়ের পেটের ভিতরে তোমার এই খাবারের কোনো ব্যবস্থা করে দিতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে তার লাগিয়ে দিয়েছি, আর মায়ের মাসিকের রক্ত দিয়ে তোমাকে এই রক্ত খাবে খাবে তোমাকে তিল তিল করে বড় করেছি। তোমার মুখটা আমি পাক করে রেখেছি, মুখ দিয়ে নাপাক রক্ত পান করাই নাই, কারণ তোমার মুখটা নাপাক হয়ে যাবে। এই মুখ দিয়ে যাতে করে দুনিয়ায় এসে আমি আল্লাহর পবিত্র নাম পবিত্র মুখ দিয়ে উচ্চারণ করতে পারো, এই জন্য তোমার মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী গিয়ে বলে, মানা হাকুসিন সাহাবাতি, ও নবীজি, এই পৃথিবীর মধ্যে আমার জন্য কার সাথে সুন্দর আচরণ করব, কে আমার কাছ থেকে সুন্দর আচরণ পাওয়ার যোগ্য? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা উম্মুকা, প্রথমে তোমার মার সাথে তুমি সুন্দর আচরণ করবা। 2 নম্বরে বলা হয়েছে ক্বালা মান সুম্মা মান, ও নবীজি, এরপর কার সাথে সুন্দর আচরণ করব? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ব্যক্তিকে বললেন ক্বালা উম্মুকা, তারপর তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা। আবার বললেন ক্বালা সুম্মা মান, আর তারপরে কার সাথে সুন্দর আচরণ করব? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন ক্বালা উম্মুকা, মায়ের কথা 3 বার বলেছেন। এরপর 4 নম্বরে বলেছেন ক্বালা আবুকা, এরপর তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করার পরে তোমার বাবার সাথে সুন্দর আচরণ করবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিস বর্ণনার পরে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন মায়ের কথা কেন 3 বার উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন এই যুবক যে
লক্ষ্য করে এই হাদিসটা উল্লেখ করেছেন। ওই যুবক মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতো না, মাতা পিতার অবাধ্য ছিল, এই জন্য আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা উল্লেখ করেছেন। আরেকটি বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে হাদিস বর্ণনা করেছেন, বিশ্ব নবী বলেছেন মায়ের পেটের ভিতরে যেমন সন্তান আসে এই কষ্ট শুধু মা গর্ভধারণ করে, কোনো বাবা করে না। দুনিয়ার কোনো মানুষ এই কষ্ট সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে যখন আমি এই সন্তান সৃষ্টি করে দেই, যখন এই সন্তানকে পিতলের মধ্যে সৃষ্টি করি, আমি আল্লাহ যখন সৃষ্টি করতে শুরু করি, যখন 7 মাস 1 দিন হয়ে যায়, ওই তলিটা পরিপূর্ণ হয়ে যায়, ওই সন্তানের পাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার সাথে লাগিয়ে দেয়। ডাক্তাররা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে এই সন্তান 10 মাস 10 দিন মায়ের পেটে থাকা অবস্থায় এই সন্তান 4500 বার মায়ের কলিজার মধ্যে লাথি মারে। এই মা জনম দুঃখিনী মা কষ্ট করে, এই মা কষ্ট করে সন্তানকে গর্ভধারণ করে। পৃথিবীর কোন মানুষ এই কষ্ট সহ্য করে না, এই জন্য আল্লাহর পয়গম্বর মায়ের কথা 3 বার বলেছে। 2 নম্বর হলো মা যখন প্রসব করে, আল্লাহর রাসূল বলেন কোন মা যখন প্রসব করে এই মা রক্ত রঞ্জিত হয়ে যায়, ওই মার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব লিখে দেয়, সুবহানাল্লাহ। আর যদি কোনো মা এই সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই মায়ের আমলনামায় ওই মা সন্তান প্রসব করতে গিয়ে যদি মারা যায় তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। এই মা জনম দুঃখিনী মা সন্তানকে জন্ম দেওয়ার পরে 2 বছর বা 2.5 বছর যাব 30টি মাস এই মা কষ্ট করে এই সন্তানকে দুধ পান করায়। এই জন্য আল্লাহর পয়গম্বর মায়ের কথা 3 বার উল্লেখ করেছে। সেই মায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর আচরণ করো মায়ের সাথে, মাকে কষ্ট দিও না। যদি মাকে কষ্ট দাও আল্লাহ রাব্বুল আলামিন করে আরশ আজিম পর্যন্ত কেঁপে যাবে, তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উপরে মা বাবার হক কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল বলেন তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা এবং তোমার বাবার সাথে তুমি যদি সুন্দর আচরণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আল্লাহ তৈরি জান্নাত তৈরি করে রেখেছে, সুবহানাল্লাহ। হুমা নারুকা এমনকি যদি তুমি মা বাবার সাথে অসভ্য আচরণ করো, মা বাবার সাথে বেয়াদবি করো, আল্লাহ রাসূল বলেছেন তোমার জন্য আল্লাহ তৈরি জাহান্নাম রিজার্ভ হয়ে গেছে। এই জন্য মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না। আল্লাহ রাসূল বলেছেন রিদাল ওয়ালিদাইন রিদাল ওয়ালিদাইন রিদাল রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাদাকার রাব্বি ওয়া সাদাকাল ওয়ালিদাইন। যে সন্তানের প্রতি মা বাবা খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর যে সন্তানের প্রতি মা এবং বাবা কষ্ট পায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তানের প্রতি আমি সন্তুষ্ট না, ওই সন্তান জাহান্নামী হয়ে যাবে। এজন্য মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে।
মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করেন তাহলে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। দুনিয়ার মধ্যে আপনাকে আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়ে দিবেন, আপনার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি একটি ঘটনার দিকে উল্লেখ দেখি থাকাই তাহলে বুঝতে পারবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অসংখ্য সাহাবীরা আছে এই মায়ের খেদমত করে জান্নাত পেয়েছে। একজন আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আমরা সকলে শুনেছি, যিনি একমাত্র আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত মায়ের খেদমত করে তিনি এতটুকু মর্যাদা পেয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা একদিন ঘুমিয়ে গেছে, হঠাৎ করে রাতে বলতেছেন, বাবারে আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। এই সন্তান বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে গিয়ে দেখে পানির কোনো ব্যবস্থা নাই। তিনি আবার ঘর থেকে দৌড় দিয়ে সামনে পুকুরের মধ্যে পানি আনতে গেলেন। পানি এসে দেখে মা অসুস্থ, মা আবার ঘুমিয়ে পড়েছে। তিনি গ্লাস নিয়ে আসলেন। পুষ মাস মাঘ মাসের শীতের মধ্যে কনকন করে শীত পড়ছে, এমনকি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির হাত পর্যন্ত কাঁপতেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পাশে এসে চিন্তা করলো, মাকে যদি এখন জাগাই তাহলে মায়ের কষ্ট হবে, মায়ের ঘুম ভেঙে যাবে। ওই চিন্তা চেতনা এসে বলল, আমি মাকে ডাক দেব না, মা যখন ঘুম ভাঙবে তখনই আমি পানি পান করাবো। ওই মুহূর্তে সন্তান গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। সারা রাত চলে গেছে, মায়ের ঘুম ভাঙে না। যখন শেষ রজনীতে মুয়াজ্জিন সাহেব বলেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ বলো, এই আওয়াজ শুনে জনম দুঃখিনীর মায়ের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তাকায় দেখে কলিজার টুকরা একমাত্র সন্তান ছোট্ট বাইজিদ এই গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে আছে। এই মা বলতেছে, ওরে সন্তান, সারা রাত তুমি ঘুমাওনি, এত কষ্ট করেছো। মায়ের চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তে আরম্ভ করেছে। মা জনম দুঃখিনী বাচ্চাকে নিয়ে বুকের ভিতরে নিয়ে বলে, বাচ্চা, ওরে আমার বাবা, তুমি অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো। একটু পরে যখন নামাজ আদায় করেছে, নামাজ আদায়ের পরে এই মহিলা সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়েছে, প্রভু, আমার বাইজিদ আমার সাথে যে সুন্দর আচরণ করেছে, আমার মায়ের মন খুশি হয়ে গেছে। আমি দোয়া করি, ও আল্লাহ, তুমি এই আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। সুবহানাল্লাহ। এই মা বলেছেন, ওগো আল্লাহ, বিশ্ব বিখ্যাত একজন ওলি বানিয়ে দিও আমার সন্তানকে। মা বাবার দোয়া এমন এক দোয়া, আল্লাহ রসুল বলেছেন, মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না। আল্লাহর কাছে যদি কোনো মা কোনো বাবা যদি ফরিয়াদ করে, কোনো মা কোনো বাবা যদি ভালো দোয়া করে, সে দোয়া কবুল হয়ে যায়। আর যদি মন্দ দোয়া করে, খারাপ দোয়া করে, সেই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সেই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে মা যখন মাদ্রাসায় ভর্তি করালেন, অনেক দিন হয়ে গেল, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি লেখাপড়া করে অনেক বড় আলিম হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন আলিম হয়ে বাড়িতে আসলেন, মা এই সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ, পরিপূর্ণ হওয়ার জন্য আমার সন্তানের আরো যা কিছু দরকার আছে আল্লাহ তুমি বাড়াইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের জন্য এই পৃথিবীর মধ্যে এমন এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে, পৃথিবীর ইতিহাসে স্বর্ণ করে বাইজিদ বুস্তামির নামটা এখন পর্যন্ত লিখিত আছে। সুবহানাল্লাহ। শুধু মায়ের দোয়া করা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে বলতেছেন, ওরে বাইজিদ, আগামীকাল খ্রিস্টানদের পাদ্রী সহ এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে বড় একটা সমাবেশ করবে। খ্রিস্টানরা প্রায় 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়,
5 লক্ষর অধিক খ্রিস্টানেরা সেখানে থাকবে, ইসলামকে চিরদিনের জন্য ধ্বংস করে দেবে, ইসলামের কোনো চিহ্ন থাকবে না। ও বাইজিদ তুমি চলে যাও সেই সমাবেশের মধ্যে। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বলে, প্রভু ওই সমাবেশে যদি যাই আমাকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার লেবাস পাল্টে ফেলো, তারপরে তুমি সেখানে যাও, আমি আল্লাহ বলেছি তুমি যাও, সব কিছুর হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পরিকল্পনাকারী। ওরে বাইজি তুমি চলে যাও এই সমাবেশের মধ্যে, 5 লক্ষাধিক এই খ্রিস্টানদের সমাবেশে তুমি চলে যাও। বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই সমাবেশে চলে গেলেন। সমাবেশে যখন একের পর এক বক্তৃতা দিচ্ছে, শেষ মুহূর্তে তাদের পাদ্রী, বড় যে পাদ্রী আছে ওই পাদ্রী যখন চেয়ারে বসেছে বক্তব্য দেওয়ার জন্য, তার শরীর কাঁপতে আরম্ভ করেছে, আর কোনো কথা তার ভিতর থেকে বের হচ্ছে না। সমস্ত খ্রিস্টানেরা বলতেছে, ও আমাদের পাদ্রী আপনার কি হলো হঠাৎ করে? পাদ্রী বলতেছে, এখানে এমন এক ব্যক্তি আছে, সে হলো মুহাম্মদের উম্মত, তার কারণে আমার ভিতর থেকে কোনো কথা আসতেছে না। সুবহানাল্লাহ। তাকে এই মুহূর্তে বের করো। খুঁজতে খুঁজতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে বের করা হয়েছে। এবার বলতেছে, পাদ্রী বলতেছে, রে ভাইজি তোমাকে এই মুহূর্তে হত্যা করা হবে, তবে শর্ত হলো তোমাকে কয়েকটি প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব দিতে পারো তোমাকে ছেড়ে দেব, আর যদি জবাব দিতে না পারো তাহলে তোমাকে হত্যা করব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে একটা নয়, দুইটা নয়, 20টা নয়, 30টা নয়, 60 থেকে 65টা প্রশ্ন করেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইজিদকে 60 থেকে 65টা প্রশ্নের জবাব দিতে আল্লাহ তাআলা সাহায্য করেছে। সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও পাদ্রী আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। বলো তো আসমান এবং জান্নাতের চাবির নাম কি? এই কথা বলে যখন বলল, পাদ্রী আর কোনো কথা নাই, আর কোনো কথা বাইরে হচ্ছে না। সমস্ত লক্ষ লক্ষ পাদ্রীরা, লক্ষ লক্ষ খ্রিস্টানেরা হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আসমান এবং জান্নাতের চাবির নাম কি এটা তো আমরা জানি না। এই পাদ্রী বলতেছে, আমি জানি কিন্তু বলবো না, যদি আমি বলি তোমরা আমাকে হত্যা করে ফেলবে, এই জন্য আমি বলবো না। সমস্ত খ্রিস্টানেরা বলতেছে, আপনি বলে দেন, আমরা অনুমতি দিলাম, আপনি বলে দেন। ওই মুহূর্তে বলতে শুরু করেছে, আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান এবং জমিনের চাবি হলো যারা আল্লাহ তাআলার বিধান এবং রাসূলের রিসালাত মেনে নেয়, তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত আল্লাহ তাআলা রেডি করেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে 5 লক্ষাধিক খ্রিস্টান বলতেছেন, ও পাদ্রী বুঝতে পেরেছি, এই বাইজিদ বুস্তামির ধর্মটাই সত্য ধর্ম। আমরা এই মুহূর্তে বাইজিদের হাত ধরে 5 লক্ষাধিক খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এতটুকু মর্যাদা দিয়েছে। দুনিয়ার কোন মানুষ এখনো যদি মা বাবার কোন দোয়া নিতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়ে দিবেন। বনি ইসরাইলের প্রসিদ্ধ একজন নবী হযরত মুসা কালিমুল্লাহ যখন আল্লাহ তাআলার সাথে তুর পারে কথা বলে, হঠাৎ করে একদিন বললেন, ও প্রভু আমি জানতে চাই জান্নাতের মধ্যে আমার সাথে কে বন্ধুত্ব থাকবে, কে আমার সাথে থাকবে? ও প্রভু আপনি বলে দেন আমার সাথে কে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা কালিমুল্লাহ তোমার সাথে যে বন্ধু থাকবে সে হলো কসাই, যে গরু বিক্রি করে, যে গরু খেটে খেটে বিক্রি করে, সে হবে তোমার জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও প্রভু
আমার সাথে জান্নাতের মধ্যে একসাথে থাকবেন, আমি পৃথিবীতে তার সাথে পরিচয় হতে চাই। এমন কি গুণ আছে যার কারণে কোনো মৌলানা না, কোনো মুফতি না, কোনো মুহাদ্দিস না, বড় কোনো আল্লাহর ওলি না, এই কসাই সে হবে আমার জান্নাতের সাথী। ও প্রভু, তার সাথে আমাকে পরিচয় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা কালিমুল্লাহ, ওই যে সামনে একটি বাজার দেখা যায়, বাজারের কর্নারে পয়েন্টের মধ্যে গিয়া দেখবা একজন যুবক, দবদবে সুন্দর একটা যুবক। এই যুবক পরিশ্রম করে সুন্দরভাবে, ন্যায়পরায়ণ ভাবে, ইনসাফ ভিত্তিক ভাবে এই গরুটাকে কেটে কেটে মানুষের কাছে বিক্রি করে, আর সন্ধ্যা হলে সে এমন কাজ করে যে কাজের কারণে আমি আল্লাহ আপনার মুসার মতো ব্যক্তির সাথে আমি জান্নাতে তাই করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে আমলটা দেখার জন্য মুসা কালিমুল্লাহ এই যুবকের সন্ধানে বের হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাজারে দোকানের মধ্যে গিয়ে দেখে এই যুবক সুন্দরভাবে, ইনসাফ ভিত্তিক ভাবে, সুন্দরভাবে ওই গুস্তগুলা বিক্রি করতেছে। যখন সন্ধ্যা হয়ে গেল, তিনি দূর থেকে দেখতেছেন, পরিচয় দিচ্ছেন না। সন্ধ্যা যখন হয়ে গেছে, শেষ মুহূর্তে একটি তোলের মধ্যে কিছু মাংস ঢুকিয়ে, গুস্ত ঢুকিয়ে সে আবার আস্তে আস্তে এই পাহাড়ের দিকে চলে যাচ্ছে। তিনিও তার সাথে পিছনে পিছনে চলে যাচ্ছে। রাত যখন কিছু হয়ে গেছে, এসার পরে বা কিছু সময় রাতের মধ্যে যখন সে ঘরের মধ্যে ঢুকে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বললেন, ও যুবক, তুমি দরজাটা খুলো, আমি ভিতরে প্রবেশ করতে চাই। এই যুবক বলতেছে, মানান্তা, তুমি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে পরিচয় দিলেন না। পরিচয় দিলে তো আসল যে নেকটা আছে, নেক কাজটা আছে, নেক কাজটা জানতে পারবেন না। তিনি বলেছেন, আনা মুসাফির, আমি হলাম একজন সফর সঙ্গী, আমার এক জায়গায় যাইতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, আমাকে থাকার মতো ব্যবস্থা করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছে, এই যুবক ভিতরে ঢুকাইয়া বলতেছে, আপনি এই রুমের মধ্যে বসেন, আমার অন্য রুমের মধ্যে একটু কাজ আছে। এই মুসা কালিমুল্লাহ লক্ষ্য করতেছে কি কাজ করে, এমন কি গুণ তার মধ্যে আছে, এমন কি নেক আমল আছে যে নেক আমলের কারণে আমি মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের অন্যতম নবীর সাথে তার এমন সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্থান করে দিয়েছেন, জান্নাতের মধ্যে দেখতে চাই। তিনি দেখতে পাইলেন ওই যুবক একটু সামনে গিয়ে, একটি আড়ালে গিয়ে, একটি রুমের মধ্যে গিয়ে এই উপর থেকে একটি পুটলি থেকে বৃদ্ধ একটি মহিলাকে নামাইলো। নামানোর পরে মাকে, তার মাকে সুন্দরভাবে সে গোসল করাইলো। গোসল করানোর পরে তাকে তেল মালিশ করলো। তেল মালিশ করার পরে বলতেছে, ও মা, তোমার কাপড় চোপড়টি আমি ধুয়ে নিয়ে আসি। পায়খানা মিশ্রিত কাপড়গুলা ধুয়ে পরিষ্কার করে সে আবার ওই রুমের মধ্যে এসেছে। সে বলতেছে, ওরে মুসাফির, তুমি ওই পুতলি নিয়ে নাও। তিনি দেখলেন একটু পরে যখন আবার চলে গেলেন, আবার গিয়ে এই সন্তান সুন্দরভাবে রুটি করে, এই গুস্ত দিয়ে, রুটি দিয়ে মাকে তুলে তুলে মুখের মধ্যে দিচ্ছে, মা খাইতেছে। আর মা খাইতেছে দৃশ্যগুলা ওই মুসা কালিমুল্লাহ দেখতেছেন। কিছু সময় পরে যখন ওই রুমের মধ্যে চলে গেল, গিয়া বলতেছে, ও মুসাফির, তুমি এই গুস্তগুলা, রুটিগুলা খেয়ে নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি খাবো পরে, আগে আমার প্রশ্নের জবাব দাও। আমি জানতে চাই, এই যে বৃদ্ধ মহিলাটা আপনার কি লাগে, আপনার পরিচয় কি, তার সাথে আপনার সম্পর্ক কি? এই যুবক বলতেছে, উনি হলো আমার মা। এই মা অনেক অসুস্থ, এই কারণে ওই মার আমি খেদমত করি প্রতিদিন। এভাবে আমি গোশত বিক্রি করি, আবার সন্ধ্যা হলে আমি রাত্রে গিয়ে আমার মাকে এভাবে খেদমত করি, মাকে খাইয়ে দাইয়ে আমি তাকে ঘুম পাড়াই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার স্ত্রী, আপনার সন্তান কোথায়? এই যুবক বলতেছে, ও মুসাফির, আমি আমার মায়ের দিকে তাকাইয়া আমি বিবাহ করি নাই, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমার মা আর আমি শুধু এই পরিবারের মধ্যে আছি, মায়ের খেদমত করে করে আমার জীবন যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দৃশ্যগুলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও
ওগো প্রভু, আমি বুঝতে পেরেছি এই যুবকের দাম বাড়িয়ে দিয়েছেন একমাত্র মায়ের খেদমত করার কারণে। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করেন, মায়ের খেদমত যদি করেন তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর পরে যদি কোনো মানুষ এই পৃথিবীতে সম্মানী হয় মাতা পিতা, এই মাতা পিতার চাইতে সম্মানী মানুষ এই পৃথিবীতে আর নাই। আল্লাহর রাসূলের যুগে মরেন সাহাবীরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সব সময় থাকেন, কোরআনের কথা শুনেন। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, মুসা কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বললাম। এখন আসেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার মা মুশরিকা ছিল, তাকে আঘাত করে, তাকে মারধর করে বলে, ও আবু হুরায়রা, তুমি বিশ্ব নবীর দরবার ছেড়ে দাও না গো, তোমাকে ফিরতে ফিরতে মারতে মারতে তোমাকে হত্যা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, তুমি যদি আমাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দাও, একটি মুহূর্তের জন্য আল্লাহর রাসূলের দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। একদিন মার খেয়ে তিনি কান্না করতে করতে বিশ্ব নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু হুরায়রা, তোমার চোখের মধ্যে পানি কেন রে আবু হুরায়রা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর নবী, আমার মা আমাকে আঘাত করেছে। আল্লাহর রাসূল বলেছেন, তোমার মা তোমাকে আঘাত করেছে, এই ব্যাপারে আমার কিচ্ছু করার নেই। খ্রিস্টান মা, কাফির মা আঘাত করেছে, তারপরে রাসূল বলেছেন কোনো অভিযোগ নাই, আমি এর বিচার করতে পারবো না। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। যত খারাপ মা বাবা হোক না কেন, মা বাবা যত খারাপ আচরণ করুক না কেন, সন্তানের প্রতি সন্তান তার প্রতি সুন্দর আচরণ দেখাতে হবে। এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ব্যাপারে নালিশ করতে আপনার দরবারে আসি নাই, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিটা দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার মায়ের জন্য আপনি হেদায়েতের দোয়া করেন। আল্লাহর রাসূল সাথে সাথে আসমানের দিকে হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ও প্রভু, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। এই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিস থেকে উঠে দৌড়তে আরম্ভ করেছে। সাহাবীরা জামার মধ্যে চেপে ধরেছে, ও আবু হুরায়রা, কোথায় যাও? সাহাবীরা বলতেছে, কোথায় যাও? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সাহাবীরা, আমার জামা ছেড়ে দাও, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে, না আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে পৌঁছি, এই জিনিসটা দেখতে চাই, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে আরম্ভ করেছে। দৌড়তে দৌড়তে বাড়ির কাছে গিয়া, দরজার কাছে গিয়া মাকে ডাক দিয়েছে, ও মা, দরজা খুলো। মা ভিতর থেকে বলতেছে, রে বাবা, একটু পরে দরজা খুলতেছি, আর ভিতরের মধ্যে পানির জমজমানি আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আমি তাকায় দেখেছি আমার মায়ের কণ্ঠের ভিতরে আর শিরকয়াতের কোনো গন্ধ নাই, আমার মায়ের কণ্ঠের ভিতরে আমি তাওহীদের জ্ঞান পেয়েছি। সুবহানাল্লাহ। সাথে সাথে কিছুক্ষণ পর মা বের হয়ে এসে বলল, বাবা, আমি তোমাকে অনেক অপরাধ করে ফেলেছি, আমি তোমাকে নির্যাতন করেছি, মারধর করেছি, আসলে আমি লজ্জিত হয়ে গেলাম, আমি বুঝতে পেরেছি তুমি যে দরবারে যাও, দরবারে নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও, এটা সত্য ধর্ম, এটা আমার বিশ্বাস হয়ে গেছে, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। এজন্য মার সাথে সুন্দর আচরণ করতে হবে। খ্রিস্টান মা, হিন্দু,
বিধর্মী একজন কাফের মায়ের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছেন, কিন্তু কোনো প্রতিবাদ করেননি। এটা দ্বারা শিক্ষা হলো, আপনার মাতা এবং পিতা যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনাকে মারধর করে, তারপরেও আপনার তার সাথে সুন্দর আচরণ করতে হবে। মায়ের সাথে কখনো খারাপ আচরণ করার সুযোগ নেই, বিশ্বনবী বলেছেন। এই মায়ের সাথে যদি আপনি সুন্দর আচরণ করেন, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনার প্রেসিডেন্ট, ওই সময় একজন ব্যক্তি যার নাম হলো ওয়াইস আল কারনি, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, কিন্তু অনেক চেষ্টা করেছেন আল্লাহর রাসূলের সাথে দেখা করার জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমার বৃদ্ধ মা ঘরের মধ্যে আছে, তুমি আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, তোমার মায়ের খেদমত করো। এই মায়ের খেদমত করতে করতে অনেক দিন চলে গিয়েছে। শেষ মুহূর্তে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাথে এই ব্যক্তির আর দেখা করার কোনো সুযোগ হলো না। আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, এক আগ মুহূর্তে আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওরে উমর, ওরে আলী, তোমরা দুজনে এদিকে আসো। আমার এক পাগল আছে ইয়ামন, যার দেশে, তার বাড়ি হলো ইয়ামন দেশে, কান গোত্রের ব্যক্তি। সে আসবে এই মদিনার মধ্যে, এমন সময় আসবে হয়তো আমি রাসূল থাকবো না। ও আমিরুল মুমিনিন, ও আলী, তোমরা দুজন ওয়াইস আল কারনির কাছ থেকে দোয়া নিবা। ওয়াইস আল কারনিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন, ওয়াইস আল কারনি যা আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন সব মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। কারণ মায়ের খেদমত করতেছে। আল্লাহর নবী বললেন, আরে উমর, আরে আরে, তোমরা দুজন তার কাছ থেকে দোয়া নিবা। আর উমর তো সাধারণ কোন উমর নয়, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়া থাকা অবস্থায়। এমনকি আমিরুল মুমিনিন, যে উমরের কথার উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 20 থেকে 22টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরের পরে যদি পৃথিবীতে কোনো নবী পাঠাইতাম তাহলে উমরকে পাঠাইতাম। সুবহানাল্লাহ। এমন পাওয়ারশীল একজন সাহাবীকে বলেছেন, ওয়াইস আল কারনির কাছ থেকে তুমি দোয়া নিবা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর পরে বললেন, 2 নম্বরে হলো আমার পরনে যে জুব্বা আছে, এই জুব্বাটা দিয়ে গেলাম, ওই জুব্বাটা ওয়াইস আল কারনিকে উপহার দিবা। যে জায়গার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায়, এই জন্য এই উমরকে থাকা অবস্থায় কারণী ওয়াইস আল কারনি জুব্বা পেয়েছেন, এমন মর্যাদা পেয়েছেন মায়ের সাথে সুন্দর আচরণ করার জন্য। সুবহানাল্লাহ। অনেকদিন পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছেন, মারা গিয়েছেন। ওয়াইস আল কারনির মা কিছুদিন পরে মারা গেল। মা যখন মারা গেল, উনি ভাবতেছে এখন রাসূলের সাথে গিয়ে দেখা করব। ইয়ামন দেশ থেকে, সে কারণে গোত্রের থেকে ইয়ামন দেশ থেকে তিনি আসলেন মদিনার মধ্যে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। মদিনায় যখন আসে ঢুকলেন, ঢুকে দেখলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আর বেঁচে নাই। সেই ওয়াইস আল কারনির সাথে সাথে তার যে জুতা ছিল, জুতাগুলো সে খুলে দিয়েছে। যে নবী মদিনার জমিনের নিচে সে শায়িত আছে, এই জমিনের মধ্যে আমি ওয়াইস আল কারনি জুতা পা দিয়ে কোনোদিন হাঁটতে পারি না। সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল! তিনি যখন শুনেছেন যে আল্লাহর রাসূল উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তিনিও সেই দাঁতগুলো সে ভেঙে দিয়েছেন রাসূলের মহব্বতে। সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি যখন এই মদিনা আসছে, আয়েশা শুনতে রাসূল দুনিয়াতে নাই, তিনি পাগলের মতো দৌড়তে আরম্ভ করেছেন। আর সামনে গিয়ে মদিনার একটি স্থানে গিয়ে তিনি গৈরাইতে লাগলেন, গড়িয়া গড়িয়া কান্না শুরু করে দিয়েছেন। এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই সময় প্রেসিডেন্ট। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা ইয়ামন থেকে যারা এসেছো, কারা কারা কারণ গোত্র থেকে এসেছো? কারণ গোত্রের একজন দ্বারা বলে, আমি এসেছি। তোমার নাম কি? ওয়াইস আল কারনি। না, আমার নাম ওয়াইস আল কারনি না, ওয়াইস আল কারনি হলো আমার চাচাতো ভাই। সে এদিকে দৌড়তে আরম্ভ করেছে, এদিকে কান্না করতে করতে সে আমাদের থেকে সে চলে গিয়েছে। হযরত
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস আল কারনীর সন্ধানে বেরিয়ে গেলেন। সামনে গিয়ে দেখেন ওয়াইস আল কারনী জমিনের মধ্যে গড়ে গড়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে দোয়া করে, ও প্রভু, আমি রাসূলকে পাই নাই, যে রাসূল এই রাস্তা দিয়ে চলাফেরা করেছে সেই রাস্তার বালিগুলা আমি ওয়াইস আল কারনীর বুকে লাগাইলাম, পিঠে লাগাইলাম, ওই উসিলায় তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওয়াইস আল কারনী যখন কান্না জড়িত আওয়াজে আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ওয়াইস আল কারনী কান্না থামাও, আর কান্না করার কোনো প্রয়োজন নাই। ওই মুহূর্তে কারনী বলে, না না না, আমাকে কাঁদতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওয়াইস আল কারনী, উনি কে জানুনি? উনি সাধারণ কোনো মানুষ না, উনি হলো উমর ইবনুল খাত্তাব, বর্তমান মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিনকে চিনতে পারে না ওয়াইস আল কারনী, বলতেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি চিনতে পারি না। কি বলবা বলো? ও ওয়াইস আল কারনী, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। ও ওয়াইস আল কারনী, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওয়াইস আল কারনী দোয়া করেছে, এরপরে বলেছে, ও ওয়াইস আল কারনী, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমার জন্য সুসংবাদ দিয়েছেন, আল্লাহর রাসূলের ব্যবহৃত জুব্বা মুবারক তোমার জন্য হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন মর্যাদা দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের মাঠে, হাশরের মাঠে যখন ওয়াইস আল কারনী সহ অনেক মানুষ যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওয়াইস আল কারনীকে বলবেন, ও ওয়াইস আল কারনী, তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে জান্নাতে এখন দেওয়া হবে না। সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, ওয়াইস আল কারনীকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে দাঁড় করাইয়া রাখবেন, আর সমস্ত মানুষ বলাবলি করতে থাকবে, ওয়াইস আল কারনী আল্লাহর রাসূলের লাগি পাগল করা ছিল, আল্লাহর রাসূলের জন্য অনেক মহব্বত ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াইস আল কারনীকে হাশরের মাঠে আটকে রেখেছেন। জানি না কেমন অবস্থা হয়, ওয়াইস আল কারনীকে আটকে রেখেছেন। কিছুক্ষণ পর হযরত ওয়াইস আল কারনীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ওয়াইস আল কারনী, তোমার পিছনের দিকে তাকাও, তাকায়া দেখো লক্ষ লক্ষ কোটি কোটি মুহাম্মদী উম্মত জাহান্নামে চলে যাইতেছে। ও ওয়াইস আল কারনী, তুমি মা বাবার খেদমত করেছো, তোমার স্পেশাল পাওয়ার আজকে হাশরের ময়দানে। ও ওয়াইস আল কারনী, হাশরের মাঠে তুমি তোমার আঙ্গুল দিয়ে ইশারা করো, তোমার ইশারার ভিতরে যত লক্ষ লক্ষ মুহাম্মদী উম্মত করবে, সমস্ত মুহাম্মদী উম্মতকে তুমি ওয়াইস আল কারনীর জন্য তাকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এমন মর্যাদা দিয়েছেন মার খেদমত করার কারণে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো। মা বাবা এমন এক সম্পদ, এই মা হারিয়ে গেলে আর জীবনে কখনো মা বলে ডাকা যায় না ভাইরা। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, মা অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি, সম্মানী একজন বাবা। এই মা বাবা খেদমত করো। মা বাবা আমরা অনেকে আসছি সমাজের মধ্যে, মা বাবা খেদমত করার জন্য পাগল পারা মা বাবা নাই, কিন্তু খেদমত করতে পারি না। বাড়িতে গিয়ে মা বলার মতো কোনো জায়গা নেই, মা নেই বাড়িতে, উনি মারা গিয়েছে, কিন্তু আমরা পেয়েও এই মা বাবার খেদমত করতে পারতেছি না, গুরুত্ব বুঝতেছি না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা মা বাবার সাথে সুন্দর আচরণ করুন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য হয়তো জান্নাত না হলে জাহান্নাম। যদি সুন্দর আচরণ করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর যদি খারাপ আচরণ করো তুমি দুনিয়া আখিরাতে লাঞ্ছিত অপদস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে উল্লেখ আছে, এমনকি বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা ইবনে নুন সহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও মূসা, এই জগতের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, আমি যেহেতু নবী, আমি সত্যিতে জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পছন্দ করলেন না।
এই জন্য মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা কালিমুল্লাহ, তোমার চাইতে একজন ব্যক্তি আছে এই পৃথিবীতে, তার জ্ঞান আরো বেশি। ওনার নাম হইল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মান পেতেন মার খেদমত করার কারণে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজার জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি বাজা মাছ নিয়ে তুমি সফর করতে থাকো, সফর করতে করতে ওই বান্দার সাথে তোমার দেখা হয়ে যাবে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজা মাছ নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে মাছ জিদা হয়ে দৌড় মেরে দিয়েছে। সুরঙ্গের মতো রাস্তা হয়ে গেছে, সুরঙ্গের মধ্যে রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতে থাকলেন, সমুদ্রের তলদেশে গিয়ে দেখলেন একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ শব্দে সে জিকির করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন। তিনি বলেন, ওয়া আলাইকুম সালাম, মান আনতা, তুমি কে? তিনি বলে, আনা বনি ইসরাইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার সাথে আমি সফর করতে চাই। আমি অনেক জ্ঞান অর্জন করেছি, কিন্তু অনেকটা বাকি রয়েছে, তোমার সাথে জ্ঞান অর্জন করতে চাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, তুমি আমার সাথে যদি সফর সঙ্গী হও, ফালাং তাস্তাতি মাইয়া সবরা, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর ওলি, আমি পারবো তোমার সাথে সফর করতে। কোন রিওয়ায়াত আছে আল্লাহর ওলি উনি, আবার কোন রিওয়ায়াত আছে উনি হলো আল্লাহর পয়গম্বর। তারা সফর শুরু করে দিয়েছেন। সফর করতে করতে সামনে গিয়ে দেখলেন নিষ্পাপ বাচ্চা খেলাধুলা করতেছে। তিনি লাঠি দিয়ে এমন ভাবে আঘাত করলেন, নিষ্পাপ বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি এমন কাজ করলেন যে তাদের গুনাহ নাই, কিচ্ছু নেই, আপনি তাকে হত্যা করে ফেললেন। এটা ঠিক হয়নি কাজটি। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আপনাকে আগেই বলছিলাম যে আমার সাথে চললে ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনার জ্ঞান আর আমার জ্ঞানে অনেক ব্যবধান। উনি বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলবো না। যখন সামনে আগাইলেন, সামনে আগিয়ে যখন গেলেন, গিয়া দেখলেন নদী পার হতে পারছেন না। অনেক মানুষ নদী দিয়ে নৌকা নিয়ে যায়, কেউ পার করে না, কিন্তু একজন ব্যক্তি সে নদী দিয়ে পার করে দিল, কোনো ভাড়া নিল না, বিনা ভাড়ায় তাকে পার করে দিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি ওই লাঠি দিয়ে এমন ভাবে আঘাত করেছেন, এই নৌকাটাকে ফাটিয়ে দিয়েছেন, ছিদ্র করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এর পূর্বে অনেক নৌকা গেল, আপনি বললেন ভাড়া দিবেন, তারপরে পার করলেন না। উনি তো অনেক উপকার করলো, ভাড়াও নিল না, কিন্তু উনার নৌকাটাকে আপনি ছিদ্র করে দিলেন। এই কথা যখন বলেছেন, মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনাকে আগেই বলেছিলাম আপনি কথা বলবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। এভাবে যাওয়ার পরে 3 নম্বরে যে ঘটনা ঘটলো, একটি গ্রামের দিকে যাচ্ছেন, সেখানে অনেক খাবার চাওয়া হইলো, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না। শেষ মুহূর্তে একটা দেওয়াল অনেকটাই ভেঙে পড়েছিল, এই দেওয়ালটা তিনি উঁচু করে সোজা করে রেখে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, যতটি কাজ করলেন সম্পূর্ণ বোঝা যাচ্ছে বাহ্যিক সুরতে ইসলাম বিরোধী, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুগে অনেক মানুষ আছে যে এরকম অনেক ঘটনা আছে যে ভিতরে অনেকটাই লুকায়িত, কিন্তু প্রকাশ্যে অনেকটাই খারাপ দেখা যায়। কিন্তু পয়গম্বর আরবি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন যে প্রথম যে আমি সন্তানকে হত্যা করেছি, এই সন্তান এত খারাপ হয়, এই সন্তানে এমন কাজ করলো, এই পৃথিবীতে যদি বাঁচতো তাহলে এমন কাজ করতেন যে কাজ করার কারণে তার মা বাবা অনেক আবেদ, অনেক নেককার, ওই মা বাবা সহ সে ওই মা বাবাকে নিয়ে এসে জাহান্নামে চলে যেত, এই জন্য তাকে আমি হত্যা করেছি। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে তো ভালো কাজ করেছি। 2 নম্বরে হলো যে ওই যে নৌকা পার হয়েছি, নৌকা দিয়ে যে নদী পার হয়েছি, এই নৌকাটাকে ছিদ্র করেছি, এর কারণ হলো এই দেশের বাদশা যত ভালো নৌকা আছে সবগুলা নৌকা নিয়ে তার কাছে রেখে দিয়েছে, আর ওই নৌকাটাকে আমি ফাটিয়ে দিয়েছি যাতে ওই গরিব মানুষ চলতে পারে, মেরামত করে, ওই জন্য আমি এটা ফাটিয়ে দিয়েছি, নাহলে তো সরকার নিয়ে একবারে আবদ্ধ করে নেবে, এই জন্য আমি ফাটিয়ে দিয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন তা তো ভালো কাজ করেছে। এই যে অবস্থাটা, দেওয়ালের ভিতরে একদম